ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। অভিযুক্ত মাবিয়া ও তার। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমাদের দেশের যে একটা অরাজকতা, আমাদের দেশে হয়েছে সবাই হয়েছে যে তদন্তকারী কর্মকর্তা, আর সবাই হয়েছে যে যখন একটা ঘটনা ঘটলে আগেই সবাই জানে। আগে শুনতাম ওই কোথাও কিছু হইলে বিএমপি জামাত হইতো, আর এখন কোথাও হইলে অজ করার আর কিছু নাই। হজ হয়েছে কোথায় কি ঘটনা আছে এইটা নিয়ে হজে। তাই একটু হুজুরের কথার আগে শুনি। সন্তান মাকে জবাই করে ফ্রিজের ভিতরে রাখছে, সেটা আপনারা সবাই জানেন, উনিও জানে। তাই দেখি সেই ঘটনাটা কি হয়েছিল। ভাড়াটিয়ার হাতে খুন হতে হয় উম্মে সালমাকে। অভিযুক্ত মাবিয়া ও তার দুই সহযোগীকে গ্রেফতারের পর এবং চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। র্যাব জানিয়েছিল টাকার জন্য মাকে হত্যা করে। সাদ ইবনে আজিজারকে র্যাব দাবি করেছিল যে টাকার জন্য এবং প্রেমের সম্পর্কে বাধা দেয় সে মাকে কুপিয়ে হত্যা করেছে। সেই ঘটনার পর পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার সাদ ইবনে আজিজার ছেলেকে রিমান্ডে নিয়েছিল এবং পুলিশের রিমান্ড শুরু হয়েছিল গতকালকে থেকে, এবং সেই রিমান্ডের পরেই কিন্তু আসলে চাঞ্চল্য করে সেই ঘটনাটি কিন্তু শুরু হয়। মূলত পুলিশ যেমনটি দাবি করছে যে আসলে ছেলের হাতে মা উম্মে সালমা আসলে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। মূলত যে উম্মে সালমা গৃহবধূ, তাদের যে চারতলা বাড়ি বগুড়ার দুপচাচিয়া এলাকার আর জয়পুর পাড়ায়, সেই জয়পুর পাড়ায় চারতলা বাড়িতে এই যে মাবিয়া নামের এই অনৈতিক কার্যক্রমের বিষয়টি গৃহবধূ উম্মে সালমা জেনে যাওয়ার কারণে সে তার যে অন্য দুই সহযোগী মুসলিম এবং সুমন চন্দ্র, তাদেরকে নিয়ে কিন্তু আসলে এই গৃহবধূ উম্মে সালমাকে হত্যা করে। এবং আপনি সে মূলত জানিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী র্যাব তাকে হেফাজতে নিয়ে যে স্বীকারোক্তি দিয়েছিল এটি বল প্রয়োগ করে। এবং ঘটনা শুনলেন যে আমাদের হুজুর থেকে সাংবাদিক সবাই ওই যে তদন্তকারী কর্মকর্তা সবাই, আর র্যাবের তো এর সুদীর্দশা কাটতে আসে না, র্যাব খালি গুছোইতে আছে র্যাব। তা চলেন র্যাবের বক্তব্য তো শোনা লাগে। আমরা একটু শুনি যে আমাদের যে তদন্তকারী কর্মকর্তা চ্যানেল আই, সে কি বলছে। শব্দ নয়, একটি অনুভূতি, একটি ভালোবাসা, একটি আশ্রয়। সেই মাকে আজ মেরে ফেলেছে এক সন্তান, যার তাকেই হত্যা করে সন্দেহ থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই হত্যার কথা স্বীকার করেন সাদ। তার কিছু হাত খরচের বিষয় ছিল, প্রেম ঘটিত সম্পর্ক ছিল। চলেন আর একটু দেখি। মাদ্রাসায় চলে যান। বগুড়ার দুপচাচিয়া ডিএস ফাজিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ রাগ করে মাদ্রাসায় চলেই গেছে। ওই দিন যে উনি যে ওই যে ছেলেটা কি পায়খানা করে পানি খরচ করছিল না করছিল, সব ওই চ্যানেল লাইভ আর বিভিন্ন সাংবাদিকরা তারা সব তদন্ত করে বাইর করছে, সব তারা জানে। আর র্যাপে তো তদন্ত দিয়ে দিয়েছে ছেলে। এখন এই ছেলেটার উপরে যে একটা ট্রমা তৈরি হয়ে গেছে, ছেলেটা রিমান্ডে নিছে, পুলিশে জিজ্ঞাসাবাদ করছে। এক জায়গায় ছেলেটার মা মারা গেল, আবার সেই মা মারা যাওয়ার সে মা খুন না কইরাও সেই ছেলেটা এখন আবার রিমান্ডে। চিন্তা করছেন একবারও? তা র্যাপের যে সুনির্দশা কাটতে আসে না, এই জন্য আমাদের সংস্কার জরুরি। যে মুখে যা আসলো নিজের ইচ্ছে মতো, আরও কী বলছে ছেলেটা, যে আমাকে বল প্রয়োগ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে, তারা আমাকে স্বীকার করতে বলছে যে এইরকম। কেন ভাই? এখানে কি কোনো রাজনীতি? এখানে কি আওয়ামী লীগের লোকজনে মারছে যে আওয়ামী লীগের লোকজন ধৈর্য আনছি স্বীকার করতে হবে, নাহলে গুলি করে মারিয়ে ফেলাবো। আগে জামাত শিবির ছিল বা বিএমপি ছিল, যখন এখন দললেই হয়তো সন্ত্রাসী দললেই হয়তো আমরা বিএমপি জামাতের সাথে জড়িত। কেন ভাই এগুলো থেকে বেরোয় আসতে পারো না? তো তোদেরকে ট্রেনিং দেয় কি? তোদের যে পিছে যে এত টাকা, এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার, যে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করায় বাহিনীর পিছনে, ট্রেনিংয়ের পিছনে, তা কী ট্রেনিংটা দেয় এদেরকে? এরা একটা ছেলেরে, এখন এই ছেলেরকে বলবো যারা সাংবাদিকেরা নিউজ করছে তাদেরকে, এবং ওই যে হুজুর, কুয়াকাটা হুজুর, আপনার কাজ হুজুর, যেহেতু আপনি সম্মান করি আমরা, যেহেতু আপনার ভিতরে এলেম আছে, আপনাকে সম্মান করি না, আপনার যতটুকু এলেম আছে ওইটুকুই সম্মান করি, কারণ আপনি সম্মানের উপযুক্ত না। যে উঠবাট ওই যে এনজিও হইতে আরম্ভ করিয়া আপনার এই অস্থারা আপনার কিছু নাই। কারণ এই ছেলে আপনার বিরুদ্ধে মানহানি মামলা করলে কী হইবে? আপনি গেছেন কোরআনের আলোচনা করেন,
কোন ছেলে কারে মারছে, কী করছে না করছে, কোরআনে এগুলো লেখা আছে। আপনি গেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির কোরআনের ভিতরে কি মাহফিল আছে সেইটা আপনি আলোচনা করবেন। আপনি তো এখানে কয় না ছেলে। এই যে র্যাবের, এখন র্যাবের বিরুদ্ধে তদন্ত করিয়া এর বিরুদ্ধে আমি বলবো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র্যাবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার, যে র্যাবের সাথে জড়িত যে মুখস্থ একটা রিপোর্ট দিয়ে দিয়েছে, তারা তো এখানে কোনো প্রেশার ক্রিয়েট করে নাই যে আপনি এটা রিপোর্ট দিতে হইব, 2 ঘন্টার ভিতরে আপনি রিপোর্ট দিয়ে দেন। এখন আমি জানি না এর কোথায় ঘুরবে তদন্ত। আমি বলবো সঠিক তদন্তের মাধ্যমে যে দোষী হোক তার বিচার হোক, তারে বিচারের আওতায় আনা হোক। এইরকম একটা নিষ্পাপ ছেলে যদি হয়, সে যদি দোষী হয় তদন্তের মাধ্যমে দোষী হইব, তদন্ত করে ভালো কইরা। আর যদি না হয়, এই নিষ্পাপ ছেলেটার কেন নিয়ে রিমান্ডে দিল? এক ছেলেটা হচ্ছে টমার ভিতরে আছে, যে তার মা মারা গেছে, তার মাকে মানুষে হত্যা করছে, সেও ডরে আছে, যদি ভয়ে যদি তার মাকে ওই যারা অনৈতিক কাজ করতো, যেটা সাংবাদিকেরা বলতে আছে, সেখানে যদি তারাই খুন করে, ছেলেটাও ডরের ভিতরে আছে, ভয়ের ভিতরে আছে যে আমার মাইকে হত্যা করছে, আমাকেও তো হত্যা করতে পারে। সেখানে সেই ছেলেটাকে নিয়ে আবার রিমান্ডে, একটা 19 বছরের একটা ছেলেকে নিয়ে আবার রিমান্ডে দেওয়া হইলো। রিমান্ডে দিয়ে তথ্য বের করলো, কিন্তু তারে যে একটা যে এই যে নির্যাতন, যে তার মানসিক যে একটা পেশার, মানসিক যে এটার দায়ভার কে নিবে? এই যে র্যাব যে আছেন, তারেও আমি বলবো আইনের আওতায় আইনে তার বিচার করা জরুরি। মুখস্থ যে সে রিপোর্ট দিছে যে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশাসনিকভাবে যারা আছেন তাদেরকে অনুরোধ থাকবে, হাত জোর অনুরোধ থাকবে, আপনাদের একটু ভুলের জন্য একটা মানুষের জীবন বিলীন হয়ে যাইতেছে। এইখানে ছেলেটার জীবনও শেষ, যদি এটা তদন্তে না বাইরেই আসে, তো ছেলেটা গিলটি নাই হয়, ছেলেটার জীবনও শেষ, তার মাও শেষ, তার সংসারটাও, তার ইয়াটাও শেষ হয়ে যাইতেছে আপনাদের শুধু একটা ভুল রিপোর্টের জন্য। আপনাদের কাছে অনুরোধ থাকবে হাত জোর যোগ করে, আপনাদের ট্রেনিং আছে, আপনাদের সব কিছু দেওয়া আছে, আপনারা কীরকম কী বের করবেন এগুলো সব কিছু আপনাদের দেওয়া হইতেছে। কোটি কোটি টাকা খরচ করে দেওয়া, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদেরকে দোষী বানান। নির্দোষ একটা লোকেরে আপনারা এরকম মৃত্যুর দিকে ঠেলে দিবেন না। আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আল্লাহর রাস্তে, যে যে ধর্মের হন, সবারই ধর্ম আছে, সবারই বরণ করতে হইব, সেইটা মাথায় রেখে আপনারা সঠিক তদন্ত করিয়া সঠিক রিপোর্ট দেন আপনারা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।